নমস্কার বন্ধুরা, চলে এসেছি জীবিকা ভরসার পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমাদের ভিডিওর টপিক হলো আমার ছাদের ওপরে। আগেই আমি একটা ভিডিওতে বলেছিলাম আমার ছাদের ওপরে একটি ছোট মুরগির ঘর আছে, যেটাতে বাচ্চা মুরগি আমি তুলি প্রথমে, এবং তারপরে সেই মুরগিটা যখন বড় হয়ে যায় আমার ফার্মে ওটাকে শিফট করে দিই। তো আমার মাঝখানে লকডাউন ছিল, বা তার মাঝখানে তার আগে আমফানের একটা সমস্যা দেখা দিয়েছিল বা আমফান হয়েছিল, এবং তারপর পরে মার্কেট অনেক ডাউন যাচ্ছিল। তো আমি ওপরে ছাদের ওপরে যে আমার যে 100 মুরগির ঘর রয়েছে ছোট বাচ্চা তোলার জন্য, তো সেই ঘরটা এতদিন আমি বাচ্চা তুলিনি। তো বাচ্চা আমি আজকে সকালে 100 সোনালির বাচ্চা আমি তুলেছি। আর তার আগে আমি আরও 15 দিন আগে হোয়াইট লেগ হর্ন, যে ডিমের জন্য খুবই ভালো একটি মুরগি, সেই হোয়াইট লেগওয়ার্ন মুরগি আমি 15টি বাচ্চা তুলেছিলাম। তো আজকে সেই হোয়াইট লেগওয়ার্নের 15টি বাচ্চা, এবং আজকে সকালে যে আমি 100 সোনালী মুরগির বাচ্চা তুলেছি, তো সেটা নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। তো আপনারা কম বেশি সবাই হয়তো জানেন, যারা আমার সাবস্ক্রাইবার আছেন, যে আমি মুরগির ওপরে এক্সপেরিমেন্ট সবসময় করতেই থাকি। ব্রয়লার মুরগি, আড়াই আর কয়লার মুরগি, দেশি মুরগি, মোটামুটি সমস্ত কিছু এইগুলো আমি কম বেশি চাষ করে আইডিয়া আপনাদের দিয়েছি। তো এবার আমার ইচ্ছা যে আমি সোনালী মুরগি আর হোয়াইট লেগহর্ন মুরগিটা নিজে চাষ করে আপনাদের আইডিয়া দেব, যে কি সুবিধা কি অসুবিধা, কোনগুলো করলে ভালো হয়, সেগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার সঙ্গে থাকবেন, যাতে আমি এইভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। এটা আমার বাড়ির ছাদ, আপনারা দেখতে পাচ্ছেন পেছনে জলের ট্যাঙ্কি রয়েছে বড়, আর এটা পুরো আমার বাড়ির ছাদের ওপরে আমি রয়েছি। আর এ পাশটাতে যে রয়েছে আমার যে মুরগির ঘর, এই মুরগির ঘরটাতে আমি 100 করে বাচ্চা তুলি, মোটামুটি দেশি অথবা কয়লার বাচ্চা এই টাইপের প্রথমে তুলি। 1 মাস অন্তত এখানে থাকে কম বেশি, তারপরে এখান থেকে আমি বড় মুরগির ঘরে, আমার যে বড় ফার্ম আছে সেখানে শিফট করে দিই। তো সোনালির বাচ্চা আজকে সকালে এসছে, আর হোয়াইট লেগহর্নের বাচ্চা আমার কাছে 15 দিন আগে এনেছিলাম আমি, সেগুলো বয়সটা একটু বেশি ছিল। আজকে সোনালির বাচ্চা যেগুলো এনেছি সেগুলো 1 দিনের বাচ্চা, আর হোয়াইট লেগহর্ন যেটা আমি কিনেছিলাম সেটা বয়স 20 দিন ছিল। আমি এনেছিলাম তখন 20 দিন অলরেডি বয়স হয়ে গিয়েছিল, প্লাস আমার কাছে এখন 15 দিন হয়ে গিয়েছে বয়স। তাহলে ফার্মের ভেতরে আপনাদের ঢুকিয়ে ভেতরটা তাহলে দেখানো যায়। এখানে সোনালির বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, একদম ছোট ছোট সোনালির বাচ্চা এগুলো। আমি এগুলো আজকে সকালবেলাতেই সংগ্রহ করেছি, ফার্ম থেকে ডাইরেক্ট চলে এসছে আমার ঘরে। তো সেখানে সোনালির বাচ্চাগুলো আমার আজকে দাম যেটা পড়েছে 42 টাকা করে পার পিস। আর এই সোনালির বাচ্চাগুলো আমি তুলেছি 100 পিস, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেশি মুরগির বাচ্চাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দেশি মুরগির বাচ্চা, ওই যে ওপাশে যেটা। আমি এই কিছু দেশি মুরগি এখানে আছে যেগুলোর বয়স প্রায় 1 মাস মতো প্রায়। তো এরকম দেশি মুরগি কটা এর মতো ছাড়া আছে। আমি আমার হাতে তৈরি যে হ্যাচারি মেশিন, সেটাতে আমি কটা বাচ্চা ফুটিয়েছিলাম। আর হোয়াইট লেগহর্ন আপনারা এই যে দেখতে পাচ্ছেন, ওখানে একটা আছে, এগুলো একটা আছে। হোয়াইট লেগহর্ন আমি বাইরে থেকে নিয়ে এসেছি। হোয়াইট লেগহর্নগুলো আমার দাম পড়েছে 50 টাকা করে পিস। হোয়াইট লেগহর্ন আপনারা দেখতে পাচ্ছেন। ওপাশে হোয়াইট লেগহর্ন রয়েছে 3টে, এপাশে রয়েছে, এপাশে রয়েছে, এপাশে আরো 2টো আপনারা দেখতে পাচ্ছেন, এপাশে 2টো রয়েছে। তো হোয়াইট লেগহর্ন গুলো, এখানে একটা বাচ্চা রয়েছে হোয়াইট লেগহর্নে। তো এরকম আমি এইভাবে আপাতত বাচ্চাগুলো এখানেই আমি রেখেছি। যখনই বাচ্চাগুলো আর একটু বড় হয়ে যাবে 1-1.5 মাস, তখনই আমি অন্য জায়গায় শিফট করে দেবো। হোয়াইট লেগহর্ন যেটা জানা যায়, যে হোয়াইট লেগহর্ন যে সমস্ত ডিম পাড়া মুরগি আছে তার মধ্যে হোয়াইট লেগহর্ন সব থেকে বেশি ডিম দেয়। বছরে প্রায় 250 থেকে 280টা মতো ডিম পাওয়া যায় ওদের কাছ থেকে। আর হোয়াইট লেগহর্ন মোটামুটি ডিমের জন্য সবাই পালন করে, মাংসের জন্য খুব একটা কেউ পালন করে না, কারণ এদের মোটামুটি 5 মাস 5.5 মাসে গিয়ে মোরগগুলির ওজন হয়ে থাকে 2 কেজি 2200, আর মুরগিগুলোর ওজন হয়ে থাকে 1500-1600 মতো ওজন হয়ে থাকে। তো সেক্ষেত্রে এদের পাগুলো একটু হলদে টাইপের হয়, আর পুরো শরীরটাই সাদা থাকে, সাদা লোমে আচ্ছন্ন, ঝুঁটি লাল রঙের হয়, এবং ডিমগুলো সাদা সাদা হয়ে থাকে। তো
আপনারা হোয়াইট লেগহর্ন দেখতে পাচ্ছেন এই যে, আর এর মধ্যে আমার সোনালিও বাচ্চা ছাড়া রয়েছে, কারণ আমার ঘর রেডি করতে পারিনি। আমি হোয়াইট লেগহর্নের বাচ্চাগুলো 2-1 দিনের মধ্যে সরিয়ে দেবো, শুধু সোনালির বাচ্চা এখানে থাকবে। আর সোনালির বাচ্চাগুলো আমার মাংসের জন্যই করা, যদিও বেশিরভাগ ফার্মাররা এই সোনালি মুরগি মাংসের জন্য না, ডিমের জন্যই পালন করে থাকেন, কিন্তু এক্ষেত্রে আমি মাংসের জন্য পালন করছি। 3 মাস আমার টার্গেট, 3 মাস পরে আমি বিক্রি করে দেবো। আর খাঁচা না হলে পরে ডিমের উৎপাদন অনেক কম হয়। ফ্লোরে ডিমের জন্য মুরগি পালন করলে পরে এই সমস্যাগুলো দেখা যায়। তো সেক্ষেত্রে আমার কাছে খাঁচা নেই, তো আমি এটা মুরগিটা যেটা সোনালি সেটা মাংসের জন্যই রাখবো। আর আমার টার্গেট 3 মাসে মোটামুটি আশা করি 1200-1300 ওজন চলে আসবে। তো সেক্ষেত্রে আমি তারপর পরে আমি বিক্রি করতে পারবো। তো এটা ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা ভালো লাগলে পরে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন, আর আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার পরিচিত কেউ এই ভিডিওটির থেকে উপকৃত হয়। আর আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।